হ্যালো স্টুডেন্টস, ছাত্রবন্ধু একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আগের দিন আমি তোমাদের ক্লাস 11-এ যারা নতুন উঠছো তাদের জন্য সিলেবাস আলোচনা করেছিলাম। আজ তোমাদেরকে আমি বলবো যে কেন এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা আমি তোমাদের পড়াবো সেই সাবজেক্টটি তোমরা ক্লাস 11-এ নেবে। শুধুমাত্র ক্লাস 11-এ না, তোমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যারা গ্র্যাজুয়েশন করবে তারা কেন নেবে, বা যারা গ্র্যাজুয়েশন করবে না তাদের জন্য বা এই সাবজেক্টটি কতটা উপকারে আসবে, যারা তারপরে মাস্টার্স করতে চাও তাদের জন্য কেরিয়ার কী কী অপশান আসতে পারে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমত কথা হচ্ছে, তোমরা যদি ক্লাস 11 যে উঠবে, 11-12-এ পড়াশুনো করবে পলিটিক্যাল সায়েন্স, এই 11-12-এ তোমরা যে পলিটিক্যাল সায়েন্স পড়বে সেখানে তোমরা জানো তোমাদের সিলেবাসে রয়েছে দুটো বিষয়, একটি হলো পলিটিক্যাল থিওরি আর একটি হলো কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান সম্পর্কে তোমরা জানবে। তাহলে এই যে সম্পূর্ণ পলিটিক্যাল সায়েন্স, এই দুটো পেপার তোমরা ক্লাস 11 এবং 12-এ পড়বে বিস্তারের সঙ্গে, এর ফলে তোমাদের মধ্যে যে জ্ঞান তৈরি হবে তার ফলে তোমরা কি জানবে, তোমরা দেশ বিদেশ, আইন ব্যবস্থা, রাষ্ট্র, সমাজ, ব্যক্তি, সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বিষয় কিন্তু তোমরা পাবে। তার মধ্যে ইতিহাসের বিষয় পাবে, যে কিভাবে ওই ইতিহাসের সঙ্গে এই ধারণাগুলো পরিবর্তিত হয়েছে, বিভিন্ন ধারণা, যেমন তোমরা নাগরিকতার ধারণা পড়বে, রাষ্ট্রের ধারণা পড়বে, সমস্ত এই যে বিষয়গত জ্ঞান তো তোমরা অবশ্যই পাবে। কিন্তু এই বিষয়গত জ্ঞান তোমাদের কেরিয়ারে কী প্রভাব আনতে পারে সেগুলোই মূলত আমি আলোচনা করব। দেখো, প্রথমেই বলি যে ক্লাস 11 এবং 12-এ যারা পড়াশোনা করবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিলে, তাহলে তোমরা 11-12-এর পর যারা আর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি নিয়ে পড়াশুনো করবে না তারা প্রফেশনাল বিভিন্ন কোর্স করতে পারো। সেগুলোর জন্য তোমরা তারপর এই বিষয়টা নিয়ে তোমাদের আর বিশেষ কোনো কাজ হচ্ছে না। কিন্তু যারা তোমরা বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিতে চাইছো 12-এর পর, তোমরা জানো যে স্টেট এবং সেন্ট্রালের বিভিন্ন যে পরীক্ষা হয়, বিভিন্ন ব্যাংকের পরীক্ষা, সেই যে পরীক্ষাগুলো হয় সেখানে কিন্তু তোমরা পলিটি অর্থাৎ সংবিধানের উপর কিন্তু সব সময়ই বিশেষ কিছু প্রশ্ন তোমরা জানো সেখানে থাকে। ফলে তোমাদের জন্য এই পলিটিক্যাল সায়েন্স বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শুধু তাই না, তোমরা যদি পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটিকে বেছে নাও পরবর্তীকালের জন্য, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করবে, গ্র্যাজুয়েশন তুমি যদি করো, তোমরা জানো নিউ এডুকেশন পলিসির ফলে নতুন গ্র্যাজুয়েশন হবে কিন্তু 4 বছরের জন্য। অর্থাৎ যারা 12-এর পর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি আরও গভীরতার সাথে পড়তে চাও তারা গ্র্যাজুয়েশন করবে। গ্র্যাজুয়েশন যারা কমপ্লিট করলে তাদের জন্য কী কী কেরিয়ার অপশান থাকতে পারে সেগুলো এবার দেখে নেওয়া যাক। দেখো, তুমি যখন গ্র্যাজুয়েশন করলে তুমি অবশ্যই একটি কাজ করতে পারো, সেটি হলো টিচিং। অর্থাৎ তুমি এরপর তোমাকে করতে হবে বিএড। এই কোর্সটি যদি তুমি করো তাহলে তুমি কিন্তু স্কুল টিচারের জন্য এলিজিবল হবে। এটা একটি অপশান তোমার জন্য রইল। শুধু তাই না, তুমি যদি জানো যে কোনো কম্পিটিটিভ এক্সাম অর্থাৎ ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এছাড়াও এসএসসি অর্থাৎ সিজিএল, এই যে পরীক্ষাগুলি, যে পরীক্ষাগুলি সেন্ট্রাল এবং স্টেটের বিভিন্ন হয়, প্রেস্টিজিয়াস পরীক্ষা, তার বেশিরভাগ এক্সাম কিন্তু তোমাদের এই গ্র্যাজুয়েশন লেভেলের যারা পাশ করে তাদের জন্য এলিজিবল হয়ে যায়। ফলে এই যে পরীক্ষাগুলি তুমি যখন দেবে, তোমার কিন্তু ইউপিএসসির অপশনাল, ডাব্লিউবিএসসির অপশনাল, তুমি জানো তোমাদের পলিটিক্যাল সায়েন্স, আইআর, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন, এই যে বিষয়গুলো তোমরা যখন গ্র্যাজুয়েশন করবে তোমরা কিন্তু অত্যন্ত ডিটেলে পড়বে। ফলে তোমরা যখন ইউপিএসসি, ডাব্লিউবিসিএস এর পরীক্ষার সময় এই বিষয়গুলিকে অপশনাল হিসেবে চয়ন করবে, তোমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে, তোমাদের জন্য অনেকটাই তোমরা এগিয়ে যাবে এই বিষয়গুলি পরীক্ষা দেওয়ার জন্য। শুধু তাই না, তুমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেললে তারপর তুমি যেটি করতে পারো সেটি হলো বিভিন্ন এনজিওর জন্য তুমি কিন্তু কাজ করতে পারো। অর্থাৎ এই তোমার যে রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সমাজ ব্যক্তির মধ্যে যে আদান প্রদানের বিষয়, যে তত্ত্ব, তার যে প্রকৃতি কেমন হবে সব কিছু তুমি যখন জেনে যাবে তখন কিন্তু বিভিন্ন এনজিওর মাধ্যমে তুমি কিন্তু এই কাজগুলি এগিয়ে নিয়ে যেতে পারবে। শুধু তাই না, তুমি কিন্তু এখানে এলএলবি যেটা করতে হয় সেটা হয় 5 বছরের। অর্থাৎ যারা ল পড়বে তারা কিন্তু 12-এ পড়েই লটা পড়তে পারে, কিন্তু যারা গ্র্যাজুয়েশন হয়ে যাবে তারা করবে এলএলএম, ডাইরেক্ট এলএলএম করতে পারবে, সেটি হবে 3 বছরের জন্য। তুমি কিন্তু সরাসরি এলএলএম করতে পারবে। ফলে আরও একটি কেরিয়ার অপশান যেটা লয়ের দিকে তোমরা যদি যেতে চাও তোমরা যেতে পারবে। শুধু তাই না,
আরও একটা জিনিস, তোমরা এখন বর্তমানে পলিটিক্যাল অ্যানালিস্ট, এই যে শব্দটা তোমরা হয়তো অনেকেই শুনবে, অথবা অনেকে নাও শুনতে পারো। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে বিভিন্ন সংস্থা, বেসরকারি সংস্থা, তারা বিভিন্ন কর্মী নিয়োগ করে ভোট পরিচালনার জন্য বিভিন্ন যে রিসার্চ হয়, বিভিন্ন যে ডাটা কালেকশন হয়, সেখানে কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের তোমাদের জন্য একটা পেমেন্ট এখানে পেতে পারো। অর্থাৎ এই যে জবটা, এটা কিন্তু খুব চলছে বাজারে, অর্থাৎ তোমরা কিন্তু এই বিষয়ে শুনতে পাবে। এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অপশান তোমাদের জন্য হতে পারে। এই অবধি বললাম যারা গ্র্যাজুয়েশন করবে তাদের জন্য। এবার চলো দেখে নিই মাস্টার্স অর্থাৎ এমএ যারা করবে, তারা বর্তমানে নিউ এডুকেশন পলিসির ফলে 1 বছর ও 2 বছর দুটি এমএই চালু রাখবে। দুটি এমএই হবে, 1 বছরে এমএ হবে, 2 বছরে এমএ হবে নিউ এডুকেশন পলিসিতে। যদিও এখনও পর্যন্ত 2 বছরে এমএ হয়, কিন্তু নিউ এডুকেশন পলিসির ফলে তোমাদের 4 বছরের পর তোমরা কিন্তু রিসার্চে যেতে পারো। যদিও বর্তমানে সেটি মাস্টার্স হওয়ার পরেই যে রিসার্চ যে অপশান সেটা কিন্তু ওপেন হয়। যাই হোক, তোমরা যারা এমএ করলে তাদের জন্য অ্যাকাডেমিক্সে তোমরা যেতে পারবে। কোন অ্যাকাডেমিক্স? তোমাদের যারা যাবে তারা হচ্ছে কলেজ টিচার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা হতে চাইছো তাদের জন্য কিন্তু মাস্টার্সটা জরুরি হয়ে পড়ে। সেই জন্য তো যে পরীক্ষাটা দিতে হয় সেটি হলো ইউজিসি নেট এবং সেট, যেটা বিভিন্ন স্টেট সেগুলো নিয়ে থাকে। অর্থাৎ যেমন ডব্লিউবি সেট হয়, এমপি সেট হয়, বিভিন্ন রাজ্যের সেট হয়, এবং ইউজিসি নেট যেটা সর্বভারতীয় পরীক্ষা। সেই পরীক্ষাতে তুমি পাশ করলে পরে তুমি কিন্তু রিসার্চে যেতে পারো, পিএইচডি করতে পারো। আরও একটি কোর্স ছিল এমফিল, যেটা নিউ এডুকেশন পলিসির ফলে আর থাকছে না। ফলে তুমি পিএইচডি করতে পারো এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। ফলে তোমরা দেখতে পেলে একদিকে তুমি লয়ের প্রফেশনে যেতে পারো, একদিকে তুমি পলিটিক্যাল অ্যানালিস্টের যে বিষয়টা বললাম সেগুলো যেতে পারো। শুধু তাই না, পলিটিক্যাল সায়েন্সে যখন তুমি গ্র্যাজুয়েশন করলে বা মাস্টার্স করলে, বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো রয়েছে, আন্তর্জাতিক সংস্থা যেমন তোমরা ইউএনের নাম শুনবে, ইউনাইটেড নেশনস, আসিয়ান সহ বিভিন্ন যে সার্ক সহ বিভিন্ন যে আন্তর্জাতিক এবং স্থানীয় যে সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলি কিন্তু সময় সময় বিভিন্ন কর্মী তারা নিয়ে থাকে, এবং তারা যে কর্মীগুলোকে চয়ন করে তারা কিন্তু এই সেক্টর থেকেই আসে। অর্থাৎ যারা পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক যারা পড়াশুনো করে আসছে বা রাষ্ট্রবিজ্ঞান যারা পড়াশুনো করে আসছে, সেই স্টুডেন্টকেই কিন্তু এই সুযোগ দেওয়া হয়। এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে, সেগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হয়, সেগুলো তোমাদের অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে থাকতে হবে। ফলে তোমরা এই যে আলোচনার মধ্যে বুঝতে পারলে যে ক্লাস 12-এ কেন তোমরা পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্টরা পড়বে, এবং তারপর যারা গ্র্যাজুয়েশন করবে, মাস্টার্স করবে কেন করবে, এবং করলে পরে তোমাদের কেরিয়ারে কী কী অপশান আসতে পারে, সেগুলো কিন্তু আমি আজকে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই ক্লাস 11-এর ক্লাস নিয়ে আসতে চলেছি, এবং যারা যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন সিইউটি এক্সাম দিতে চলেছ তাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের কিছু ট্রিক্স এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং সমস্ত বিষয়ে সেই বিষয়ে আসতে চলেছে আমাদের এই চ্যানেলে। ফলে আমাদের সাথে থাকো। আজকের জন্য এটুকুই।